তোমরা কি ভাবছো বাতাস আমি এমনি ছড়াচ্ছি? হ্যাঁ, আনন্দ ছড়াচ্ছি? দুঃখে ছড়াচ্ছি, দুঃখে। একটা মেয়ের সঙ্গে 12 বছর প্রেম করছি, সেই মেয়েটা আমার ভাগনা বিয়ে করবে মানে মানুষ আছি ছোট থেকে মানুষ করেছি, কিভাবে এই কাজটা করলো বলো? আমি মুখ দেখাতে পারি না, বলে হ্যাঁ রে তোর ঘরের লোক তোর করে ঢিল দিয়ে বসে আছে। হ্যাঁ, আমি মানুষ আছি, ওই জন্য বলি ও ঠাকুরের কাছে মানুষ তো আর কি যেদিন বড় ক্ষতি হবে সেদিন আমি আমার ওজনের বাধা দেবো। আজকের ও তো ঘর পুড়ে গেছে, ওই জন্য বাধা ছড়াচ্ছি। কোথায় থাকবে আবার বউকে ঘর পড়ার নাম করে আসবো। তোমার ভাগনা কিছু বলবে? ভালো আছি মামা। ভালো আছি, খারাপ আছি, সব আছি। শুয়ার পাতা কোথা পাতা ছেড়িয়ে চলতে বল। এই মামা খাবে খাবে, তুমি জানো আমি বুঝিয়ে বলছি। মামা ভালো আছে তো মামা? চাই আছিস কেন কি কমু? তুই কইলে তো আমি কমু। তারা এই সেই মেয়ে কোথায় না কিছু বললে আজকে 12 বছর পর কি করে ক্ষতিটা করে গেল। চাই আছিস কেন কি কমু? তুই কইলে তো আমি কমু। তুই আছিস কেন কি কমু? কইলে তো আমি কমু। বলবো তো তার আগে প্রোগ্রামটা সেরে নি। মামা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো মামা। মারে তোর স্থান তো আমার পায়ে নয়, তোর স্থান তো আমার বুকে। শুয়ার বাচ্চার নজর খারাপ। দেখো তো 12 বছর একটা মেয়ে বুকে ছিল, সে আজকে পায়ে গেলে ভালো লাগে বলো? কেমন আমার গল্পেরই থামকানা অতি ভক্তি চলে লক্ষণ, ভাব খারাপ। কি হয়েছে বল? বলছিলাম আমার ঘর পড়ে গেছে জানিস তো? জানি বলো তো বাচ্চা ছড়াচ্ছি। আমার ঘর পড়ে বাচ্চাটা হয়নি দিচ্ছি। তোর বাবা কি বলতে আছো? ওটা বাবা না, ওটা হচ্ছে মামা। নো নেভার। এইভাবে বাবা আর মামা বলে আমার রানিং যৌবনটাকে দুর্বল করে দিও না। বাবা রে, এই বলছিলাম মামা 1000-5 টাকা দিলে ভালো হতো না? আমি না 5,000 টাকা দেবো। কি ক্ষতি করিস তুই জানিস? কি ক্ষতি? বাইরে বেরোতে পারি না। বললুম তো বাবা টাকা দেবে। ওই ভাবে কথা বলে মামা টাকা দেবে? ওখানে দাঁড়া, আমি বুঝিয়ে বলছি। জানো মামা অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো, কিন্তু লজ্জায় বলতে পারছি না। তুমি? হ্যাঁ তুমি বলবে? হ্যাঁ মামা তুমি বলো। বলো। এই পশু যেন না কোনো কথা বলে। একদম বলবে না, তুমি মামার সঙ্গে একদম কথা বলবে না। জানো মামা কথাটা হচ্ছে কি, তোমার ভাগনার বিয়ে করে আমি সুখী নই। জানতাম যার দুঃখ অন্ধকারের মাঝখানে জন্ম, সে লোকের কি সুখ দেবে গো? বল মা, কি কষ্ট পাচ্ছি বল। কষ্ট কেন পাই না? কোন কষ্টটা আমি পাই না? তোমার এই ভাগনা, তোর এই ভাগনা পারে না। এই পারি না, কি পারি না? বারবার বলেছি বাচ্চা ছেলে সাগরে ঝাঁপ দিয়ে শুনবে না কথা, এবার মরেছে। কি পারে না মা? ওই তো কোনো কাজ কাম কিছু করতে পারে না। এমন করে বলবে মানুষের বুক চেনা দিতে দেবে। তা তুমি দেখতে তো আমাদের ঘর পড়ে গেছে, তা যদি 1000-5 টাকা দিতে পরে আমরা শোধ করে দিতাম। এইভাবে 25-30 হাজার চলে গেছে, কোনো টাকা ফেলে না। এটাও ফিরবে বলে আমি আশা করি না মামা, এটা ফিরবে। কিন্তু আজকের আমি আর কোনো কথা শুনবো না। টাকা কি কিচ্ছু দেবো না। বাতাসা হরিণুর যা দিচ্ছি তোদের কাছে তো পড়েছে নাকি? কেড়ে নিয়ে নেবো। বাবা আরেকবার বুঝিয়ে বলো না, পেটে করলে আমি পেট ভরতে দেবো। দুগা আমার মারোর মারিনি। তুমি ছেড়ে দাও, মারো। মারতে দাও। মারলে তুই কি করবি? তো ছাবালের জন্ম দেয় কে দেখবো? এই আমার ছাবাল আমি জন্ম দেবো। হ্যাঁ, এ সারা করে ঘুরতেছে বড় বড় ডায়লগ। এই সারাটা কি এমনি করেছি? আমার ঘর বাড়ি সব তো পুড়ে গেছে, কিচ্ছু আর আছে? ওই শাড়িটা আর সারাটা ছিল। আমি বলি তুই শাড়িটা পর, আমি সারাটা পরি। দুজনে ভাগ করে পরে ঘুরতি? তাহলে শাড়িটা ওটা সাবিন শাড়ি। ভালো জায়গা তৈরি করিস। কি বলিস? নাগনি সিগনির দরকার নেই। তার মানে দিদি ভাগনার দরকার নেই। দিদি মারা গেছে, ভাগনার কি প্রয়োজন? জন জামাই ভাগনা 3 নয় আপনার। আমার ঘর পুজো বাঁচানো ঘর নিতেছি তো, তোর যখন বড় ক্ষতি হবে আমি 5টা বলি দেবো। 5টা পরে কিনবি, আগে প্যান কেনার চেষ্টা কর। আমি তো সারা পরে কিনতেছি, তোর যখন বড় ক্ষতি হবে তোর চাইয়া পরে ঘোরাবো আমি। মারবো কিন্তু। আর চাইয়া না পড়াতে পারলে তোর ক্যাম্পাস করে ঘোরাবো আমি।
তারপর জানি প্যান্ট পাস আমার হবে, ওর মাথা ঠিক আছে, ও নাকি আমার প্যান্ট পাস করাবে। সারা একে যন্ত্রণা পাচ্ছি, তার উল্টো পাল্টা কথা। দাদা কি বলবো, সকালবেলা যখন ওই মেয়েটা সকালবেলা যখন চায়ের কাপ নিয়ে বাড়ির আশেপাশে নপুর পায়ে ঝুমঝুম ঝুমঝুম করে হাঁটে, যেন নপুরের আওয়াজ হয় না, যেন বুকে সেল বিঁধে যাচ্ছে। লাল ভিতে সাদা মজাই ঘটার সাইরেনে সংকেত দিলে বসে ঘন ঝম ওরা ফেলে ছুটছে উঠবে রাস্তার মোড় দেখি সাইরেনে মিস করা দোকানিরা দেয় বেতন। এরপরে একটা রাস্তা আলো কালো ধোঁয়া, স্কুল বাসে করে দ্রুত চলে যায়। এরপর ভবানী সাজে ছোট লোকের বাচ্চা আমার ঘর পড়ে গেছে, আমার তালায় ছুটতেছে, আমার বই নিয়ে টানাটানি করতেছে। মেয়ে আর খুঁজে পাইনি, একটা মেয়ে নিয়ে ছাড়াছাড়ি করতেছে। আজকে তুই আয়, তোর ব্যবস্থা আমি করবো রে। আমার পিছনে লেগে আছে। বাচ্চা চোখ দিয়ে মাল কোথায় ছিল? সারা পরে চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে। খুদ থাকিস বেটা, মোকা দেখেছে রে। আমি খুদ কাকির বেটা, ওর ঘরে আর 4 দিন হাঁড়ি চড়েনি। কুমার গেলে বাচ্চা একেবারে। আমি তো কুমার গেলের বাচ্চা, তুই কিসের বাচ্চা দেখ? তুই তো হাত করে মাল, তোর মুখ দেখলে ভাত উঠবে না। আমি নাকি হাত কুড়ো? 12 বছর প্রেম করেছি, সেই মেয়েটা আজকে বিয়ে করে আমার হাত কুড়ো বলতেছে। কেরম পশু তৈরি হয়ে যাবে? ওই একটা করে মাল তুলবি, একটা করে লোক নিয়ে আউট হয়ে যাবে। লোকে কেউ ক্ষতি করবে না তো? লোকে কেউ ক্ষতি করে? ঘরের লোক না হলে পড়ে কেউ ঢিল দেয়? তোমার মতো পশু পুষে রাখিছি, ওই না ক্ষতিটা হলো। যাই না, উল্টো পাল্টা কথা বলবি, তাই তো? এখানে না চা মেরে মুখ পুড়ে দেবো। তো শেষ করতে পারে এখানে না, ওই বলে না না তুই থাকবি। কি দেখাবি? তুই দেখতে যা। দূরের কোথায় আছি, মারবো সোদা। একেবারে শেষ করে দেবো জানি। ও আমার শেষ করে দেবে, জানো জমরা আমার জীবন মরণ ওর হাতে। তুই দেখবি কি ভালো লাগবে? কি দেখাবি রে? ডিলেট করতে একেবারে। আমি মোবাইল জানো, আমার ডিলিট করে দেবে। যত গোবর গরুর পেটে নি সব ওর মাথায় চলে যাবে। তুই দেখতে চাস? মরবি। তুই দেখবি কি দেখাবি বল? দেখবি তো? কি দেখাবি? দেখবি কি কই যা? কেরম ছুটে যাচ্ছে না, যেন বন্দুক আনতে যাবে। ঘর নি, ঘরে চাল নি। তুই দেখবি তো? কি দেখবি কি কই যা? কি দেখাবি? ওরে বাচ্চা, না ওর সঙ্গে মারামারি করে পারা যাবে না, বুঝলে? মোটা সোটা মাল তো মেরে ধুলো করতে দেবে। বুদ্ধির মার মারতে হবে দাঁড়া। ও তো কলম ভাঙা মানে পেপার পড়ে 7 মিনিট বাজবে। পেপারে কি লেখা আছে? ওখানে লেখা আছে, দেখ আর কদিন পরে তোর বউ আমার সঙ্গে জুটে যাবে। তোর মা আমার ছুটে যাবে, চুয়ার বাচ্চা। আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, মারা গেছে, মারা গেছে, মারা গেছে, মারা গেছে, তোর মা শোনা তুই তুই আছিস? কেরম জানো তৈরি হয় দেখো। একটা মানুষ মারা গেছে, আমি শুনাতে তুই জানবে কি পশু তৈরি হয়েছে, মরবে, অকালবার পেয়েছে, মরবে। নাচে আপাতত নাচে আর 7 মিনিট দাঁড়াবো। আজকে তোর ঘরে দূর চিন্তা করেছিলাম, তোরা যখন ওই ভাত খাইনি খাদিয়ে দি বলে বসে, ওই সময় গিয়ে প্লেট মারবো। তোর বেরোকে 7 মিনিট দাঁড়াবো। কোমরে ডিস্টার্ব আছে বলে যায়নি। কোমর ভেস কোথায় ঘরে তুলে দেবো তোরা। তারপরে কি লেখা আছে এখানে? ওখানে লেখা আছে, দেখ এতক্ষণ হয়তো তোর বউ খাবে করে রাস্তা রাস্তা ভিক্ষে করতেছে। বাবারে প্রতি কোথায় ঠেকা মারতেছে। তুই কি করবো তুই ভেবে পারবি নি রে। কি করবি এখানে? না তুই একটু দেরি কথা না, সময়টা দে আমার। মরবি তুই, আমার হাতে মরবি। যে মরে কে বাঁচে তুই পরে বোঝা যাবে। পেপারে কি লেখা আছে? যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে সে সরকার থেকে 2 লাখ টাকা এবং পাকার ঘর পাবে। বাবা সরকার কি লেখা লিখেছে রে?
কি বললো বলো তুমি? বিশাল লেগা রে। হ্যাঁ দেখি জিজ্ঞাসা করে দেখি। এ বাবা, এবার কি লিখে দে? তোর কাছে বলে আমার কোনো লাভ হবে না। এই মা ভালো ভালো ভাই কি লিখে বল না। কেন তোর নয় মারামিনি সিংহি তোর খালি সরে যাওয়া দিবি। আরে ওটা নাম ধরে বলছি আর শুনিনি তো। সেই তুই মিলি তোমার শুনে না রে বাবা, জানিস তুই যখন ছোট ছিলিস তোর কত জায়গায় চুন খেতাম, এখন বড় হয়ে গেছি বলে আর চুন খাই না। এইটা উল্টো পাল্টা কথা বলবি না। এটা উল্টো পাল্টা নয় রে বাবা, ভালোবাসার প্রতিদান দিচ্ছি তো তোরা। বল না কি আর মুখ করতে পারবে কি হবে? বল না কি লেখাতে বল। তুই শুনলে থাকতে পারবি, সরে যাওয়া দিবি। এই ও থাকতে পারতে নাই বাবু, কি লেখাতে বল। তুই তাহলে শুনবি, তাহলে শোনে যায়। এই বড় বড় অক্ষরে কালো কালো কি লেখা জানি? এই লেখাটা? হ্যাঁ। এর কি লেখা? ওটা লেখা আছে যে নিজের ইচ্ছায় হ্যাঁ। যার ঘর পুড়িয়ে দেবে, হ্যাঁ। সে সরকার থেকে 2 লাখ টাকা বাহ। এবং পাকার ঘর পাবে। এইখানে যদি আমার ঘরটা থাকতো রে, বন্দিতা কি হয়েছে? আমার তো আছে। তুই কি করবি? সেই টাইমে ওর ঘরটা পড়ে গেছে। ভালো ঘর পাওয়ানি টাকার পাকা ঘর ছেড়ে দেবো। এই সরকার টাকা দেবে কিনা ঠিক নেই। টাকা দেবে কি না দেবে আমি বুঝবো, তোর বাবা কি? হায় হায়, সত্যি খোলা ছেড়ে হায় হায়, এই বাবা, এই আগুন! তুই শালা কে রে? আমি একটা লোক তো। তুই লোক? হ্যাঁ। তা লোক হয়ে মানুষের মতো ব্যবহার করতেছি। লোক তো লোকের কাজ করে আর মানুষরা তো লোকের উপকার করে। সে আগুন ধরতে যান, আমি জল দেবো না। তা জল দিতে আইছি? হ্যাঁ। তো বাড়ি কোথায়? আমার বাড়ি তো মহাবাদী। মহাতে তুই জল দিতে আইছি? শালা বিরাট উপকারী লোক তো। এরকম উপকারী লোক চাপড়ে থাকলে গ্রামে আর ক্ষতি হবে না। মুখে সব কি হয়েছে? ঢলতে গেছে আগুনে বলে আমার সব ঢলতে। মুখে আগুন পড়েছে তবু জল দিচ্ছি? শালা তুই তো বিরাট উপকারী মানুষ রে। হ্যাঁ, এর উপকার কত জায়গা করেছি? এই 4 জায়গা। 4 জায়গায়? হ্যাঁ, লোকের ঘরে উপকার করতে যাস না কি দেখতে যাস? বেরো শালা বেরো। মরি রে, আমার ঘর আমি পড়াচ্ছি ওকে গো। হ্যাঁ, ও জানদারকে যা বাবা সব খুলে দা, জামা প্যান্ট খুলে সব খুলে দেবো। যা সব খুলে দা, 2 লাখ টাকার পাকা ঘর দেবো। যা সব খুলে দা। চুপি 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 কাচিস কাচিস, হাত খালি হাতে রাখ, আমার আপন করো, আমার আপন করো, তুমি যে আমারই, আমি যে তোমার, ও প্রিয়। লা 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 আমি হলাম গ্রামের পঞ্চায়েতের প্রধান, তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা আমার কাজ। তাই গ্রামের মানুষরা আমি খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে। নমস্কার। নমস্কার। আমাদের ঘর পুড়ে গেল, আপনি গেলেন গিয়ে বললেন একটা ত্রিপল দেবো, ত্রিপলটা আনতে এসছি। আচ্ছা আচ্ছা, আরে এই যে ত্রিপল রেডি করা আছে, কোথায় নিয়ে যাও? এই তো দেখো না, আর ভালো লাগে না বাইরে থাকতে। কি বলিস শোনো, বাবা মা তো টাকা দিবে না, ম্যাডাম নিয়ে এসে ত্রিপলটা খাটিয়ে থাকবো। চলো একদম দেরি করবে না, চলো 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 চলো। তোমার বাচ্চা ছোট চাচ্ছি, মুখ দেখা পাচ্ছি। এই তুই তো এখন মতো কি বললে চলে যাচ্ছি? আমার বাবা কি আমার ভাগের মনে যাচ্ছি। হে তা তুই বাবু একসঙ্গে যাবো, দাঁড়াবি তো। আমার অনেক জিনিস আমি একা নিয়ে যেতে পারবো, তুই একসঙ্গে দাও। আর কি দেবো? কি বলছি 2 লাখ টাকাটা এখন দাও, ঘর করে দেবে। 2 লাখ টাকা দেবো, ঘর দেবো, আর তুই কি বলছিস কেউ তো বুঝতে পারছি না। বুঝতে পারো না। এক কথা বলতো। ও ম্যাডাম তুই বুঝতে পারোনি? না, ওর ফসলে মরি পুড়ি আসতে দেবো, ছয় মুড়ি তো। আসলে মরি বুঝে আসতি, সেই উল্টো পাল্টা কথা বলতি। এই ঘরের গন্ডগোল ঘরে আছে, পঞ্চায়েতে সেসব কথা বলে। এগুলো নিয়ে যেতাম, তুই একসঙ্গে যাবো। দাও। আবার বলে দাও, মুখ সামনে কথা বলবি। দেখো ম্যাডাম, বড় লোকদের মাঝপত্র মেরে খাচ্ছে, খাও না। আমরা গরিব মানুষ, আমাদের দিকে হাত বাড়ায়। তাছাড়া তুমি জানো আমরা হেকাতে বংশের লোক, আগে প্রধানমন্ত্রী মেরেছিলাম জানো। এগুলো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, নাহলে ঘর দাও। কথা মতো কাজে বড় নইলে ছাড়বো না, কোড়া ছাই এনেছি দেখো না। আচ্ছা মধু, ছাই এনেছি 2 লাখ টাকা চাইছি, ঘর চাইছিস, আর তুই কি বলছিস আমি তো বুঝতে পারছি না। বুঝবে ধৈর্য ধরো, সব বুঝবে। তোমরা তো কোনো মানুষের যদি নামের একটা অক্ষরের জায়গায় কোনো একটা ভুল হলে সঙ্গে সঙ্গে তার নামটা চেপে দাও। ওই জন্য আমি তথ্য প্রমাণ সব নিয়ে এসেছি, তাড়াতাড়ি দাও। আমার টাকা দাও, নাহলে ঘর যাও। আমার টাকা দাও, নাহলে ঘর যাও। কথা মতো কাজ করো, পোড়া ছাই এনেছি দেখো না। ম্যাডাম পোড়া ছাই এনেছি দেখো। এই আমি তো কি বলেছিলাম, কি? আমার শুনে পাঙ্গা দিতে যাস না, মরে যাবে। ওরে বাবা, ওটা ঘরের কথা ঘরে গিয়ে বলবি, এটা পঞ্চায়েত। এই সাপের লেগে
আমার পাট্টা করা জায়গা ভাগ না করেছে যখন। মুখ সামনে কথা বলবে। আমি নাকি ওনার পাট্টা করা জায়গা মাত্র 8 বার ওনার সঙ্গে আমি হোটেলে গেছি। কে খবর? 8 বার ওই রকম চন্তর ওর কোনো ইয়াদ নেই, ও 4টার শুনে হোটেলে যায়। আমি বলি খারাপ, এর থেকে তো আরো বেশি খারাপ। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। তার মানে বুঝতে পারিনি, জমিতে এখন 2 চাষ করে হচ্ছে, এইসব মেয়েগুলো তো 4 চাষ করে দিচ্ছে। আরে বাবা, তুই তো 7 জনের পরে সম্পাদক। এই সাপের লেজে পা দিয়ে পাট্টা করা জায়গা ভাগ না করেছে যখন। হবে না এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। বলে শিক্ষা ছাড়া বাঁচা যাবে না। আচ্ছা মদন, 6 ইঞ্চি 2 লাখ টাকা যদি ঘর চাচ্ছিস, আর তুই কি বলছিস আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারলি না। কেন পেপার দিয়ে তো যে নিজের ইচ্ছা ঘর পুড়িয়ে দেবে, তার 2 লাখ টাকা পাকা ঘর দেবে। এসব কি বলছিস কি? আমি তো বিশ্বাস করতে পারছি না। সরকার তো এমন খবর লেখেনি। সরকারের যেসব প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, আবাস যোজনা, এইসব প্রকল্প চালু করেছে, আর তুই যা বলছিস আমি বিশ্বাস করতে পারছি না। সরকার তো এমন খবর লেখেনি পেপারে। এমন খবর লেখেনি না, এইসব কথা কে বলেছে কে? কেন আমার ভাগনা বলেছে? হাসতেছি তা আইও না, কেন এগুলো লেখেনি? আমি তো মিছি মিছি করে বলেছি। তুই নিজে বলেছি হ্যাঁ, যে পেপারটা দেখালি ও তো 1 বছর আগেকার পেপার। ও ম্যাডাম, আমি তো মূর্খ পড়তে পারি না। ও বলে যে নিজের ইচ্ছা ঘর পুড়িয়ে দেবে, তার 2 লাখ টাকার পাকা ঘর দেবে। আমার সঙ্গে গন্ডগোল ছিল বলে এই কথা বলেছে, আর আমি বুঝতে পারি না আমি আমার ঘরটা পুড়িয়ে দিয়েছি। এই জন্য তুমি আমি বিয়ে করিনি। তুমি একটা মূর্খ আর আমি একটা শিক্ষিত মেয়ে। আচ্ছা বলো তো, আজকে তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো, আমি বন্ধু বান্ধব কারোর সামনে মুখে নিয়ে জানতে পারতাম না। তোমাদের মতো মূর্খদের সঙ্গে টাইম পাস করা যায়, কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না। আমি মূর্খ বলে তুমি আমাকে বিয়ে করোনি? আমি মূর্খ বলে তুই এইভাবে আমার সব পুড়িয়ে দিলি বাবা? হ্যাঁ দিলাম। জানিস ম্যাডাম, ঘর পুড়িয়ে দিয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ শুধু একটাই, আমি যদি পৃথিবীর আলো দেখেছি, আমাকে আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে। মাকে তো কোনোদিন দেখিনি। মায়ের একটা ছবি ছিল, ওই ছবিটা নিয়ে প্রত্যেকদিন আমি আমার দেবতার আসনে বসে পূজা করতাম। এই যখন বললো যে ঘর পুড়িয়ে দিলে 2 লাখ টাকা পাকা ঘর দেবে, ওই অর্থ আমি যাতে নেবে, আমার মায়ের ছবিটা আমি ঘর থেকে বের করে নিয়ে পুড়িয়ে দিয়েছি। বাবু, মেয়েদের পড়াশোনা শেখা, আমার তো মূর্খ করে রাখবেন না। আমার মতো মূর্খ করে রাখলে নিজেদের লোকে কেউ ছেড়ে দেবে না, সবাই মিলে শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে। শোন মদন, তোর ভাঙনা তো শেষ করে দিয়েছে। তাই যতদিন একটা সরকারতে ঘর পাচ্ছিস, আমার বাড়িতে থাকবি চল। ম্যাডাম, থাকার ইচ্ছাটাই তো শেষ হয়ে গেছে, বাঁচার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে। কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? জানিস বাবা, তোকে আমি 5,000 টাকা দিয়ে দিই কেন বলতো? তোর মা যখন মারা যায়, তোকে যখন আমার কাছে রেখে যায়, বলে দাদা আমার ছেলেটা বাঁচে তো মানুষ করবে। কোনোদিন আমাদের সংসারে ছেলে নেই তো, তোকে কাছে দিয়ে আনন্দে আত্মহারা হয়ে কখন যে আদর দিতে দিতে তোকে বাঁদর তৈরি করে ফেলেছি নিজে বুঝতে পারি। তাই বলি 5,000 টাকা তুই নিজে ইনকাম কর, নিজে পায়ে খালা, তবে তো প্রতিদিন আপনার শান্তি পাবে। আর জানিস বাবা, আমি মূর্খ হলে কি হবে, বুঝতে হয়তো জানি না, কিন্তু কম দিলে বুঝতে পারি রে বাবা। তাই আমার ঘরটা তো আমি জেনে শুনেই পুড়িয়ে দিয়েছি। হ্যাঁ রে বাবা, তোরা যখন ঝড় বৃষ্টি খাচ্ছিস বাইরে, আমি বাড়ির ভিতরে কি করে থাকবো বল? কিন্তু তোরা তো চাস না আমি থাকি, তাই আমি আর তোদের গায়ে থাকবো না, আমি আমার মায়ের কাছে চলে যাবো। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই তোদেরকে, চিতার আগুনে কোনোদিন মন, ভালোবাসা, স্মৃতি এসব পুড়িয়ে দেওয়া যায় না রে বাবা, এসব পুড়িয়ে দেওয়া যায় না। মদন, বুকে জ্বলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসা রে, মন ভাওয়া তোর পেশা রে, মন ভাওয়া তোর পেশা। তোমার কাছে তোমার একটাই হলো, আমার মতো যেন আমার ছেলেটা মন ভেঙে দিও না। ও বাচ্চা শিশু অবধ, ও সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। মদন, সইতে পারি না রে দয়া, প্রেম বিচ্ছেদে জ্বালা, হয়তো আমি বাঁচবো না।
তো আমি